সবাই মিলে কোথায় গিয়েছিলাম, কি কি খেলাম, কার সাথে গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের খাবারের টেস্ট কেমন ছিল সবকিছু মিলি আজকের এই ব্লগটা। যাই হোক, আজকে খুব সুন্দর করে রেডি টেডি হয়ে আমি বের হয়ে গিয়েছিলাম। বাট আমার রেডি হওয়া দেখে আমার ফ্রেন্ড বলল, তোকে একদমই ভালো লাগছে না, এভাবে রেডি হওয়া যাবে না। তাই সে তার মতো করে আমাকে সুন্দর করে একটু ব্লাশ, হাইলাইটার, লিপস্টিক সবকিছু মিলে মানে একাকার করে দিয়েছিল। যাই হোক, এখানে আপনারা যা দেখছেন আমি আসলে তেমন একটা সাজগোজ করতে পারি না, আর সে সাজগোজে মাশাল্লাহ অনেক বেশি এক্সপার্ট। তাই সে আমাকে অনেক বেশি সাজিয়ে দিচ্ছিল আর আমি বারবার বলতেছিলাম এখান দিয়ে বেশি হচ্ছে, এখান দিয়ে কম হয়ে গেছে। যাই হোক, এখানে আপনারা যা দেখছেন এগুলো হলো আমাদের ডেইলি রুটিন, যাকে বলে দৈনন্দিন জীবনের অনেকটা সময় আমাদের এভাবেই কাটে। আর সব সময় কোথাও গেলে না গেলে এভাবেই আমার যেতে হয়, আর এভাবেই সে আমাকে ভালো করে রেডি টেডি করিয়ে দেয়, সাজগোজ করিয়ে দেয়। এখানে দেখেন আমাকে একটু মাস্কারা দিয়ে দিচ্ছিল আর আমি তো পুরোপুরি মানে নার্ভাস হয়ে গেছি, আমার চোখ দিয়ে পানি পড়ে একাকার হয়ে গেছে। যাই হোক, আমি ভাবতেছিলাম, আমি বলতেছিলাম বারবার যে আমি তো চশমা পরবো, সো মাস্কারা মাস্কারা যাই দিস না কেন আমাকে দেখা তো যাবে না। তারপর সে আর কি করার, সে জোর করে আমাকে দিয়ে দিয়েছিল। এন্ড দেন আমরা কোথায় যাব সেই লোকেশনটা আমরা আসলে শিওরই ছিলাম না যে রাস্তার কোন পাশে, এই জন্য উকি টুকি মেরে দেখতেছিলাম যে কোন পাশে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই গন্তব্যে। আর গন্তব্যে আসা মাত্রই এখানে এত বেশি ভিড় ছিল, আর সে আমাকে বলতেছিল বারবার আমাকে একটু ছবি তুলে দে। আর ছবি তোলার কথা বললো, আমি আবার ভিডিও করে নিয়েছিলাম। এদিকে এত বেশি মানুষ ছিল, কি আর করার, সিরিয়াল দাঁড়াইতে হয়েছে, যার জন্য আমার অনেক বেশি রাগ হইতেছিল যে কি অবস্থা, খেতে আসলাম তারপরে এভাবে দাঁড়ানোর মানে কেমন একটা ব্যাপার না। তারপর যাই হোক, আমরা চলে এসেছিলাম সেদিন কেএফসির সাভারের আউটলেটে। তো সবাই এখন যে দেখছেন আসলে মানুষ তেমন ছিল না, কারণ আমরাই সবার লাস্টে ছিলাম, এই জন্য তেমন একটা মানুষ ছিল না। আর এখানে আমরা দুইজনে হাতটা একটু ক্লিন করতে গিয়েছিলাম, কারণ অবশ্যই আপনাদের এটা জানা উচিত, হাইজিন মেনটেন করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? যাই হোক, পিছনে তাকানো যাবে না, পিছনে যাই ঘটে যাক না কেন পিছনে কিন্তু তাকানো যাবে না। এন্ড দেন আমাদের খাবার রেডি, খাবার চলে এসেছিল। আর খাবার দেখে মানে 2-4 ঘন্টার যে আমাদের অপেক্ষা ছিল, সেই অপেক্ষার প্রহরটা আমাদের অবশেষে শেষ হলো। তারপর খাবার দাবার চলে আসলো, আর খাবার আসা মাত্রই আমরা খাবার দাবারের জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এদিকে যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করেছি, সো এতক্ষণ অপেক্ষার পরে কিন্তু আর সহ্য হচ্ছিল না, যার কারণে খাবার পাওয়া মাত্রই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। ভাবতেছিলাম যে কি কি করব না করব। এন্ড দেন ওখানে যে আউটলেটটা একটু ঘুরে দেখবো, সেই মানে অবস্থা ছিল না, কারণ অনেক বেশি ভিড় ছিল। এরপর বাইরে নেমে দেখি দুইটা গাড়ির মাঝখানে সংঘর্ষ বেঁধে গিয়েছিল। এরপর ভাইয়াকে আমরা ঠকায়া সবাই মিলে ভাইয়ার খাবারটা খেয়ে নিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।